গো মরি 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 গো অন্তরে গো মরি 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 আমি কইতে নারী সইতে নারী কইতে নারী সইতে নারী কইতে নারী সইতে আমি কইতে নারী সইতে নারী মনে মনে গুমরে মরি আমি মনে মনে সখিরে গুমরে মরি আমি কইতে নারী সইতে নারী আমি মনে মনে সখী রে সখী রে আমি মনে মনে গুমরে নারী সইতে নারী বল মনে মনে গুমরে মরি কার মতো জানিস উদাহরণ দিয়েছেন কার মতো জানিস সখী বলে কার মতো ওই চোরের রমণী সম মানে চোরের রমণী চোরের স্ত্রী একজন চোরের স্ত্রী সে যেমন তার মনের কথা কাউকে বলতেও পারে না আবার সইতেও পারে না দেখুন কারণ একটা চোর যদি একটা ঘড়ি চুরি করে এনে বউকে দিয়ে বলে এই ঘড়িটা তুমি হাতে দিয়ে রাস্তায় বেরিয়ে চোরের বউ এই ঘড়িটা হাতে দিয়ে রাস্তায় বেরোতে পারবে কিন্তু চোরের বউয়ের কি ইচ্ছে হয় না ওরকম একটা ঘড়ি হাতে দিতে নিশ্চয় হয় কিন্তু দেখুন ইচ্ছে থাকলেও কিন্তু এই ঘড়িটা হাতে দিয়ে চোরের বউ বেরোতে পারবে না কারণ যার ঘড়ি সে দেখে ফেললে মুশকিল আছে তাহলে একজন প্রাকৃত জগতে চোরের স্ত্রী সেই যেমন তার মনের কথা কাউকে বলতেও পারে না আবার সইতেও পারে না তেমনি আমিও তো অপ্রাকৃত কৃষ্ণ চোরের রমণী ওই অপ্রাকৃত কৃষ্ণ চোরের রমণী হয়ে আমারও ঠিক অবস্থাটা তদ্রূপ আমি কইতে নারী সইতে নারী সইতে নারী কইতে নারী সইতে কইতে নারী সইতে নারী বল মনে মনে আমি গুমরে মরি তার মতো ওই চোরের ওই মনে মনে গুমরে মরি রমণী সম মনে মনে গুমরে মরি রমণী সম মনে মনে গুমরে মরি কইতে নারী সইতে নারী অন্তরে গুমরি মরি মরি গো অন্তরে গুমরি মরি মরে অন্তরে গুমরি মরি মরি গো অন্তরে গুমরি মরি মরে তাই সখী কোনদিন যদি বিধাতাকে আমি কাছে পাই সেদিন সবার প্রথমে যে কাজটা করব না সেটা কি জানিস বলে কি করবি ওই বিধির বিধানে অনলোভে যাইব বিধির বিধানে হম অনলোভে যাইব আগুন জ্বেলে দেব সাংঘাতিক রেগে গেছে রাধারানী দেখুন ও মায়েরা এই পদাবলীটি আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে রাধারানীর রাগ এবার মাথায় উঠে গেছে কি সাংঘাতিক রেগে গেছে রাধারানী আস্তে কথা বলবেন না সখীরে বিধির বিধানে হম অনলোভে যাই গো বিধির বিধানে হম অনলোভে যাই গো আমি আগুন জ্বেলে দেব আগুন জ্বালিয়ে দেব কোথায় আমি সেই বিধান
আগুন দেব, সেই বিধানে আগুন দেব। যে বিধান কৃষ্ণ আমি সেই বিধানে আগুন দেব, যে বিধান কৃষ্ণ সখী রে ওই বিধান কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধান আগুন দেব। যে বিধান কৃষ্ণ ভজিতে দেয় না, আমি সেই বিধান আগুন দেব। ওই বিধান কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। তবে কবে দেব জানিস ললিতা? বলে কবে দিবি সখী রে? আমি যদি সে পরানো বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই। ওই যদি সে পরায় বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই। ললিতা বিশাখা বলতে আচ্ছা রাধারানী এই কথাগুলো আমাদের কাছে বলে তোর কি লাভ হয় বল? কেন তুই তোর গোবিন্দকে বলতে পারিস না? কতবার তো তাকে কাছে পেয়েছিস, কতবার তো তাকে কাছে পেয়েছিস, তা তখন বলতেই তো পারিস। আমাদের কাছে বলে তোর কি লাভ হবে? গোবিন্দকে বলতে পারিস, তোর বন্ধুকে বলতে পারিস। রাধারানী বলছে সখী রে আমি বলবো বলবো তো মনে করি, কিন্তু যখনই আমার প্রাণনাথ আমার কাছে আসে সখী, তখন কিছুই আমার মনে পড়ে। সখী রে তখন কিছুই আমার মনে পড়ে না, তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। মধুর চাঁদে বদন পানে চেয়ে কিছুই আমার মনে পড়ে না, মধুর চাঁদে বদন পানে চেয়ে কিছুই আমার মনে পড়ে। মধুর চাঁদে বদন পানে চেয়ে কিছুই আমার মনে পড়ে না, মধুর চাঁদে বদন পানে চেয়ে কিছুই আমার মনে পড়ে না। তাই যদি সে পরা বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই, যদি সে পরা বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই। জানিস ললিতা বিশাখায় বৃন্দাবনে কিছু কুচক্রকারী মানুষ আছে, যাদের নিজেদের লক্ষ লক্ষ দোষ সেবেলায় চিন্তা নেই, আমার গোবিন্দের দোষ খুঁজে বেড়ায়। মানে ঝাঁঝর যেমন সূচের বিচার করে, ঝাঁঝরের লক্ষাধিক ফুটো, ঝাঁঝর একদিন সূচকে ডেকে বলছে ভাই সূচ তোমার একটা দোষ আছে নাকি তোমার একটা ফুটো আছে। তেমনি বৃন্দাবনে কিছু কুচক্রকারী মানুষ আছে যাদের নিজেদের লক্ষ লক্ষ দোষ সেবেলায় চিন্তা নেই, আমার গোবিন্দের দোষ খুঁজে বেড়ায়। আমি ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে বার করে আমি তাদের অভিশাপ দেবো। তারা কারা? ওই নিজ দোষ না দেখি যারা বধুর দোষ গায়, ওরে আমার মরম সখী
নিজ দোষে না দেখিয়া যারা বধুর দোষে গায় ওরে আমার মরম সখী আহা নিজ দোষ না দেখিয়া যারা বধুর দোষ গায় গো আহা নিজ দোষে না দেখিয়া যারা বধুর দোষে গায় গো আমি তাদের অভিশাপ দেব কি অভিশাপ বলি তাহারে আসিয়া যেন ওই কাল সাপে খায় গো কাল সাপে খায় তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো আগা কাল সাপে খায় আমি অভিশাপ দিলাম তাদের সাপে কামড়াবে আজ এই রাধারানী অভিশাপটা দিয়ে ফেলেছে রাধারানীর যারা অন্তরঙ্গা সখী ললিতা বিশাখা তাদের মাথাটা হেট হয়ে যায় কারণ দেখবেন বাবা কোনো উচ্চপদস্থ ব্যক্তি যদি কোনো নিচু কাজ করে ফেলে মানে ধরুন কোনো মন্ত্রী কোনো খারাপ কাজ করে ফেলেছে সেই মন্ত্রীর যারা সাপোর্টার তাদের দেখবেন মাথাটা হেট হয়ে যায় তেমনি রাধারানী এমন একটা অভিশাপ দিয়ে ফেললেন রাধারানীর যারা অন্তরঙ্গা সখী ললিতা বিশাখা তাদের মাথাটা নিচু হয়ে গেল হেট হয়ে গেল তারা বলেছি রাধেছি তোর কাছে এটা আশা করি তোর নাম হলো দয়াময়ী তুই হলি ব্রজের করুণাময়ী আর তুই কিনা অভিশাপ দিলি যে তাদের সাপে কামড়াবে রাধারানী বলছে হ্যাঁ রে সখী আমি অভিশাপ দিলাম তাদের সাপে কামড়াবে তবে কোন সাপ ওই কেউটেও নয় গোক্রও নয় তবে যে সাপে আমার দংশন কইলে যে সাপে আমায় দংশন কইলে ওই কৃষ্ণ অনুরাগ কালে ভুজঙ্গ সাপে আমার দংশন কইলে কৃষ্ণ অনুরাগ সকিরে সকিরে ওই অনুরাগে কালে ভুজঙ্গ যে সাপে আমায় দংশন কইলে কৃষ্ণ অনুরাগ কালে ভুজঙ্গ যে সাপের বিষের জ্বালায় ওই অনুরাগ কালে ভুজঙ্গ সাপের বিষের জ্বালায় জ্বলে মোলা ওই অনুরাগ কালে ভুজঙ্গ বিষের জ্বালায় জ্বলে মরল ওই অনুরাগ কালে ভুজঙ্গ জ্বলে মরল অনুরাগ কালে ভুজঙ্গ বিষের জ্বালায় জ্বলে মরলাম সাপে আমায় দংশন কইলে ওরে তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো কাল সাপে তাহারে আসিয়া গেলে কাল সাপে খায় কাল সাপে খায় এই সরিতা বিশাখা এই বৃন্দাবনে আরো কিছু কুচক্রকারী মানুষ আছে তারা আবার আমার সঙ্গে আমার গোবিন্দের এই যে প্রেমের মিলন এটা সহ্য করতে পারে না। দিন রাত বুদ্ধি করে ফন্দি আটে কি করলে আমাকে আমার গোবিন্দের কাছ থেকে আলাদা মানে পর করে দেওয়া যায় আমি সেই মানুষগুলোকে খুঁজে খুঁজে বার করে আমি তাদের অভিশাপ দেব তারা কারা জানিস ওই আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর ওরে আমার মরম সখী আমার পরাণ বধূকে যারা করি আদায় পর ওরে আমার মরম সখী আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো আমার পরাণ বধূকে যারা করি আদায় পর গো আমি তাদের অভিশাপ দেব কি অভিশাপ অভিশাপ হলো বলি দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর গো পড়ে বাড়ি
যেন তার পরিবারে ঘরে গো মনে বাড়ি ঘর। আমি অভিশাপ দিলাম তাদের দুপুর বেলা ঘর পড়ে যাবে। এই দিবসের যেমন 3টি কাল, তেমনি মানব জীবনেরও 3টি কাল। প্রাতকাল মানে আমাদের বাল্যকাল, যখন মাতৃ জঠর থেকে আমরা ভূমিষ্ঠ হই। আর একেবারে শেষে হলো সন্ধ্যাকাল, মানে ভব পারে যাবার কাল। আর মাঝখানে হলো দুপুর কাল, যেটা হলো আমাদের যৌবন। আমি অভিশাপ দিলাম তাদের ঘর পড়ে যাবে। তবে কখন পড়বে? ওই প্রাতেও নয়, সন্ধ্যাতেও নয়, প্রাতেও নয়, সন্ধ্যাতে নয়, সখিরে প্রাতেও নয়, সন্ধ্যাতেও নয়, রাতেও নয় সন্ধ্যাতে নয়, ঠিক যেন দুপুর বেলা সখিরে তার ঘর। দুপুর বেলা ঘর। তবে ঘর কোন ঘর গো? ওই ইট পাথর বালি সিমেন্টের তৈরি ঘরও নয়, আবার বাঁশ দরমার বেড়া উপরে টালি বা টিনের বা খড়ের চালের ঘরও নয়। এ ঘর কোন ঘর জানো? যেন দুপুর বেলাটা সখিরে এই হৃদয় ঘর পড়ে ওই প্রাতেও নয়, সন্ধ্যাতেও নয়, ওই দুপুর বেলা সখিরে ওই দুপুর বেলা ঘর পড়ে প্রাতেও নয়, সন্ধ্যাতে নয়, যেন দুপুর বেলা তার ঘর পড়ে। তবে কোন আগুনে পুড়বে জানিস? বলে কোন আগুন? কোন আগুনে পুড়বে জানিস? বলে কোন আগুনে? কৃষ্ণ অনুরাগ তাপানলে। ওই দুপুর বেলা ঘর পড়ে কৃষ্ণ অনুরাগ তাপানলে। ওই দুপুর বেলা ঘর পড়ে অনুরাগ তাপানলে, 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 রাতেও নয়, সন্ধ্যাতে নয়, আদিন দুপুরে যেন আর পড়ে বাড়ি ঘর। পরে বাড়ি দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘরে গো পড়ে বাড়ি ঘর। তখন বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো। রাধে তোমার বধূ তোমারই আছে, অন্যের গালি পারো কেন গো? গালি পারো রাধে তোমার বধূ তোমার আছে, অন্যের গালি পাড়ো কেন গো? গালি পাড়ো কেন? রাধারানী গো, তুমি জগতের প্রতি যে অভিশাপ আজই করলে, সেই অভিশাপ আর কারো ফলুক বা না ফলুক, তোমার চরণে আমার নিবেদন। ওই অভিশাপের একটাও যেন আমার ফলে, সাপের একটাও যেন আমার ফলে, অভিশাপের এই একটাও যেন
আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে তোমায় যেন কাল ভুজঙ্গে দংশন করে, একটাও যেন আমার ফলে ওই কালী ভুজঙ্গে দংশন করে। ভাই দুপুর বেলা যেন ঘর পড়ে, ওই কালী ভুজঙ্গে দংশন করে, দুপুর বেলা যেন ঘর পড়ে কালী ভুজঙ্গে দংশন করে, ভোরবেলা যেন ঘর পড়ে, কালী ভুজঙ্গে দংশন করে, ভোরবেলা যেন ঘর পড়ে, একটাও যেন আমার ফলে। তাই তোমার বধূ তোমারই আছে, অন্যের গালি পারো কেন গো, গালি পারো। তোমার বধূ তোমার আছে, অন্যের গালি পাড়ো কেন গো, গালি পাড়ো কেন। এই সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসে, হেন কালে কুঞ্জবনে বাজিল শরীরের বাঁশি। বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে, রাধারানী সখীদের সঙ্গে কৃষ্ণ অনুরাগের কথাগুলি বলছেন, এমন সময় বাঁশি বেজে উঠেছে বৃন্দাবনের বনমাঝে। একটা গান গাইতে অনুরোধ করেছে, নজরুলের গান লেখা, নজরুলের লেখা গান, কাজী নজরুল ইসলামের লেখা। যদিও এই পালার সঙ্গে গানের কোনো রিলেশন নেই, কিন্তু একটু গাইতে বলেছে, আমি গানটা একটু শোনানোর চেষ্টা করছি, তারপরে আমরা অভিসারে যাব। জানি তাই অভিসারে যাব, তারপরে আমরা এই গানটা শুনি। খেলিছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমাদের খেলা এক নয়। আমরা ছেলেবেলায় পুতুল খেলি না, মাটি দিয়ে পুতুল গড়ি, ইচ্ছে মতো সাজাই, যেমন খুশি খেলি, খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলে ভাসিয়ে দিই। ওদের অত আবার আনন্দ হলো কেন? ওদের ওর গার্জিয়ানকে তেমনি ভগবানও পুতুল খেলছেন, তবে আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে। ইচ্ছে হলেই গড়ছেন, যেমন খুশি সাজাচ্ছেন, যেমন খুশি খেলছেন, খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলে ভাসিয়ে দিচ্ছে। তাই তার খেলার আমাদের খেলা এক নয়। আমরা হলাম শিশু আর তিনি হলেন বিরাট শিশু, কারণ আমাদের খেলার জায়গাটা হলো সংসার খেলার মতো, আর তার খেলার জায়গাটা কোথায় জানেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলে না তো হে উদাসী
আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশ্বসী খেলে না তো হে উদাসী পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বজনে বিরাট শিশু আগমনে খেলিছ ঈশ্বরে বিরাট শিশু আগমনে খেলিছ ভগবান খেলছে যাই হোক সেই ভগবানের খেলা নিয়ে আমরা এই নজরুল ইসলামের লেখাই মাধুর্যমণ্ডিত গানটি আমরা শ্রবণ করলাম। এবার সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসি হেন কালে কুঞ্জ বনে বাজল শ্যামের বাঁশি। রাধারানী যেমনই বাঁশির ধ্বনি শুনেছেন উনি পাশে সখী ললিতা দেবী শাখা বৃন্দকে ডেকে বলছে সখী ওই শোন আমার প্রাণনাথের বাঁশি বাজে আমি যে আর ঘরে রইতে নাই চল যাই কৃষ্ণ দর্শন করে আসি। তবে সখী বাঁশি বাজায় বটে শাম তবে কখন বাজাতে হয় আর কিভাবে বাজাতে হয় তা বুঝি আমার বধূ জানে না রে সখী। তাই বাঁশির ধ্বনিকে লক্ষ্য করে আমার রাধারানী বলছেন ও বাঁশি রে কালার বাঁশি রে ও বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো না তুমি অসময়ে বাজাও বাঁশি রে ও তুমি অসময়ে বাজাও বাঁশি রে বাঁশি আমার পরাণ মানে না ও বাঁশি বাজানো জানো না
ঝাড়ের বাসিরে তুমি একবার নাগাল যদি তোমায় ঝাড়ে মূলে উপারিয়া ঝাড়ে মূলে উপারিয়া ঝাড়ে মূলে উপারিয়া ঝাড়ে মূলে উপারিয়া ঝাড়ে মূলে ঝাড়ে মূলে উপারিয়া ঝাড়ে মূলে উপারিয়া ঝাড়ে মূলে উপারিয়া ওই সাগরে ভাষা ও বাঁশি 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 বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো আমি যখন বৈশারে থাকি আমার গুরুজনার মাঝে আমার নাম ধইরা বাজা বাঁশিরে নাম ধইরা বাজা বাঁশিরে আমার নাম ধইরা বাজা বাঁশি ধইরা বাজা বাঁশি নাম ধইরা বাজা বাঁশি ধইরা বাজা বাঁশি আমি মরি লাজে ও বাঁশি ও বাঁশি বাঁশি বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো না চাঁদে কাজী বলে রে বাঁশি এই পদাবলীটি যিনি লিখেছেন তিনি হিন্দু নন, একজন মুসলমান বৈষ্ণব কবি। নবদ্বীপের বিচারপতি ছিলেন যার নাম ছিল মলয় চাঁদ কাজী। সেই কাজী সাহেবের রচিত পদাবলী। পূর্ব বাংলার মানুষ ছিলেন তাই পূর্ববঙ্গীয় ভাষায় লেখাই পদাবলীটি। রাধা ভাবে বিবাহিত হয়ে চাঁদ কাজী সাহেব বলছেন চাঁদে কাজী বলে রে বাঁশি আমি শুনে ঝুরে মরি আমি জিমুনা জিমুনা মানে বাজবো না, জিমুনা মানে বাঁচুন না, আমি জিমুনা জিমুনা বাঁশিরে ওই আমি জীবনা জীবনা বাঁশিরে আমি জীবনা জীবনা বাঁশিরে আমি জীবনা জীবনা বাঁশিরে একবার না দেখিলে হরি ও বাঁশি 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 বাজানো না ও বাঁশি বাজানো জানো না ও বাঁশি রে সখীর সমাজের আছিল বসিয়া ও সখীর সমাজের ও আছিল বসিয়া বলি হেন কালে কুঞ্জবনে ও হেন কালে কুঞ্জবনে ও হেন কালে কুঞ্জবনে ও হেন কালে কুঞ্জবনে
বাজে কুঞ্জ বনে, ও বাঁশি বাজে কুঞ্জ বনে, যার যেমন কান তেমনি শোনে, বাঁশি বাজে কুঞ্জ বনে, ও যার যেমন গান তেমনি শোনে। আহা বাজে বাঁশি এখন তানে, যার যেমন গান তেমনি শোনে, বাজে বাঁশি ওই ও যার তানে, যেমন গান তেমনি শোনে, বাজে বাঁশি ওই তানে, ও যার যেমন গান তেমনি। আহা বাঁশি বাজে কুঞ্জ বনে, আরে না বাজে গো বাঁশি ও বাঁশি করি অহংকার গো, করি অহংকার, ও গো আরে না বাজিও বাঁশি করিয়া গো করে গো করি অহংকার। বলি সর্বদংশীল যেন, সর্বদংশীল যেন, সর্বদংশীল যেন এই হৃদয়ে আমার গো, হৃদয়ে আমার, সর্বদংশীল যেন, সর্বদংশীল যেন হৃদয়ে আমার গো হৃদয়ে আমার। তখন ললিতারে কয় গো রাধে, শোন গো ললিতে, ললিতারে কয় গো রাধে, শোনে গো ললিতে, শোনে দেখি কোন তুজে, শোনে দেখি কোন ভালো করে শোনে দেখি কোন আগে দেখি শোনে দেখি কোন কুঞ্জে, আমায় ডাকিছে বাঁশিতে রাধা, ও গো ডাকিছে বাঁশিতে রাধা বলে, ডাকিছে বাঁশিতে আরে ঘরে রইতে নারী, আহা গহনা বিচার, আরে ঘরে রইতে নারী গগনা বেচার, কেন আহা ওই দেখো যদুনাথ দাসে কহে, আগা যদুনা তো আসে কহে, কাজে করো অভিশাপ, আগা করো অভিশাপ, কাজে করো অভিশাপ। এই রাধারানীকে সকল সখীগণ এবার সাজিয়ে দিলেন, সাজল ধনী চন্দ্র বদনী শ্যাম দর্শন আসে রে, সাজল ধনী চন্দ্র বদনী শ্যাম দর্শন আসে রে, ধনী চন্দ্র বদনী শ্যাম দর্শন আসে রে, সঙ্গিনীগণ রঙ্গিনী সব, সঙ্গিনী গান রঙ্গিনী সব, সঙ্গিনীগণ রঙ্গিনী সব, ওই সঙ্গিনী গান রঙ্গিনী সব, তারা এলো সব আসে রে, দাঁড়াইল সব শ্যাম দর্শনে লাগে, দাঁড়াইল সব শ্যাম দর্শন লাগে, দাঁড়াইল সব পাশে রে, ধনী আপনি কহে বধুর কথা, ধনী আপনি কহে মধুর কথা, আপনি কহে বধুর কথা, ধনী আপনি কহে মধুর কথা, আপনি ঢুলায় বদন খানা। দেখবেন রাস্তা দিয়ে যেতে যেতে অনেকে একা একা কথা বলা অভ্যেস আছে না, নিজে নিজে কথা বলতে বলতে যায় না, নিজের মনে মনে। এমনি রাধারানীও যাচ্ছেন আর নিজে নিজেই আপনি কহে বধুর কথা,
আপনি কাকে মধুর কথা আবার আপনি ঝুলায় তার বদন খানা বলে আমি গর্বে করে বলতে পারি আমার বধুর মতো বধু কার ভাই আছে গর্বে করে বলতে পারি মধুর মতো মধু আরে ভাই আছে গর্ব করে বলতে পারে মধুর মতো মধু কারে ভাই আছে গর্ব করে বলতে পারে মধুর মতো মধু কারে ভাই আছে আপনি কহে মধুর কথা এই রাধারানী কৃষ্ণ দর্শনের সাজে সেজে এবার সখীদের সঙ্গে চলেছেন। অমনি কৃষ্ণ দর্শনের রাস অভিসারে আমরা আজকের মতো লীলা এখানে রাখছি। জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম রাধারানী কি বৃন্দাবন বিহারী লাল কি তাই গৌ সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল। জয় রাধে শ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, কৃষ্ণ নামে থাকুন, কৃষ্ণ প্রেমে থাকুন। রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয়।